আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয় পরাজয়ের হিসাব কষতে গিয়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দেশের তরুণ ভোটাররা। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় 4.5 কোটি। সংখ্যার বিচারে যেমন এই অংশটি বিশাল, তেমনি প্রভাবের দিক থেকেও তারা আগামী নির্বাচনের ফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন। বুধবার 7 জানুয়ারি নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ভোটার তালিকার পরিসংখ্যান থেকে জানা গেছে, মোট ভোটারের একটি বড় অংশই তরুণ। এই বাস্তবতা রাজনৈতিক দলগুলো নির্বাচনী কৌশলকেও নতুন করে সাজাতে বাধ্য করেছে। বিশ্লেষকদের মতে তরুণ ভোটারদের সমর্থন যেদিকে যাবে, ক্ষমতার পাল্লাও সেদিকেই ভারী হবে। জাতীয় যুবনীতি 2017 অনুযায়ী 18 থেকে 35 বছর বয়সী নাগরিকদের যুব হিসেবে সংজ্ঞায়িত করা হলেও নির্বাচন কমিশনের বয়সভিত্তিক বিশ্লেষণে 33 বছর পর্যন্ত ভোটারদের তরুণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই শ্রেণীভুক্ত ভোটারদের সংখ্যা বর্তমানে প্রায় 4.5 কোটিতে দাঁড়িয়েছে, যা দেশের রাজনৈতিক বাস্তবতায় এক নতুন মাত্রা যোগ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল প্রযুক্তিতে অভ্যস্ত এই প্রজন্ম রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সচেতন। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন সংবাদ ও তথ্য প্রবাহের কারণে তারা প্রার্থীদের অতীত, বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা খুঁটিয়ে দেখছে। ফলে শুধু দলীয় পরিচয় নয়, প্রার্থীর যোগ্যতা ও বিশ্বাসযোগ্যতায় হয়ে উঠছে ভোটের প্রধান মানদণ্ড। শহর থেকে গ্রাম, সর্বত্র তরুণদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো। বিশেষ করে নতুন ভোটারদের মধ্যে পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা আসন্ন নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা এবং আধুনিক নাগরিক সুযোগ সুবিধার মতো বিষয়গুলো তরুণদের ভোট সিদ্ধান্তে মুখ্য ভূমিকা রাখছে। নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে জানা যায়, তরুণ ভোটারদের প্রত্যাশা প্রথাগত রাজনীতির গণ্ডির বাইরে। তারা উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি এবং বাস্তবমুখী পরিকল্পনা দেখতে চায়। এই 4.5 কোটি তরুণ ভোটার যদি ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করে, তবে যে কোনো রাজনৈতিক দলের জয় পরাজয় নির্ধারণে তারাই হবে মূল চালিকা শক্তি। এই কারণে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে তরুণদের প্রাধান্য দিতে শুরু করেছে। কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি নির্ভর অর্থনীতি, শিক্ষা সংস্কার এবং আধুনিক জীবনমান নিশ্চিত করার প্রতিশ্রুতি এখন নির্বাচনী বক্তব্যের কেন্দ্রে। এই বিষয়ে নির্বাচন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মোহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশের বর্তমান জনতান্ত্রিক কাঠামো বিশ্লেষণ করলে স্পষ্ট হয়, এবারের নির্বাচনে তরুণ ভোটাররাই প্রকৃত কিংমেকার। মোট ভোটারে প্রায় 1/3 তরুণ হওয়ায় তারা চাইলে যে কোনো দলের ভাগ্য বদলে দিতে পারেন। নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে 26 থেকে 29 বছর বয়সী শ্রেণীতে। এরপর রয়েছে 22 থেকে 25 বছর বয়সী ভোটাররা। এই দুই শ্রেণী মিলিয়ে প্রায় 2.5 কোটি ভোটার রয়েছে, যা নির্বাচনী সমীকরণে বড় ভূমিকা রাখবে। অঞ্চলভিত্তিক ভোটার বিন্যাসে ঢাকা অঞ্চলে সর্বোচ্চ 1,83,00,000 বেশি ভোটার রয়েছে। অন্যদিকে ফরিদপুর অঞ্চলে ভোটার সংখ্যা তুলনামূলক কম। বিশ্লেষকদের মতে ঢাকা অঞ্চলের ভোটাররা জাতীয় ইস্যুতে বেশি সংবেদনশীল হওয়ায় এখানকার ভোটের ফল পুরো দেশের নির্বাচনী গতিপথে প্রভাব ফেলে। ডক্টর শাহজাহান আরও বলেন, যদিও তরুণরাই পরিবর্তনের প্রধান শক্তি, তবে 60 বছরের বেশি বয়সী প্রায় 2 কোটি ভোটারের অভিজ্ঞতাকেও উপেক্ষা করার সুযোগ নেই। প্রকৃত বিজয় তখনই নিশ্চিত হবে যখন কোনো দল তরুণদের উদ্দীপনা এবং প্রবীণদের আস্থার মধ্যে সঠিক ভারসাম্য গড়ে তুলতে পারবে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিটাল।